আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে চটপটি বানিয়ে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে টক বানাবো। টকটা কীভাবে বানাতে হয় দেখেন। আমি একটু চিনি দিয়ে দিলাম, হালকা মিষ্টি হবে টকটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি একটু আমার পরিমাণ মতো লবণ দিব। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি হালকা একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিব টকটার মধ্যে একটা ফ্লেভার আসার জন্য। হ্যাঁ, তারপরে আমি একটু এখন মরিচের গুঁড়া দিব। বুঝে আমি একটু আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব দেখেন। তারপর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম টকের মধ্যে, এটা আলাদা একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখেন টকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, পুরো একদম অরিজিনাল তেঁতুলের টক। এখানে কোনো ভেজাল নেই, কিন্তু আমাদের নিজস্ব বাড়ি ঘরে একদম হাতে বানানো টকটা। দেখেন টকটা কিন্তু অনেক সুন্দর। আমার টক বানানো শেষ। এখন আমি দেখেন কিভাবে আমি চটপটিটা বানাবো। আমার এখানে আলু, এই ঘুগনিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ঘুগনিটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে আছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, আপনার শুকনো মরিচের গুঁড়া, আর ওটা ফুচকা। তো আমি আপনাদেরকে প্রথমে আমি আলু নিয়ে নিচ্ছি। আলুটা না দিলে চটপটি কোনো মজা হয় না। তারপর আমি ঘুগনি নিচ্ছি। দেখেন ঘুগনিটা কিন্তু অনেক সুন্দর একটা ঘুগনি হয়েছে। ঘুগনি নিয়ে নিলাম। তারপরে এখন আমি হালকা একটু টক দিব। আমি একটু হালকা টক দিব। টক না দিলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। দেখেন দেখেন এই যে আমি একটু টক দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এখন একদম ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো আজকে আমাদের ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতাটা থাকলে একটু ভালোই। তো ধনিয়া পাতা নাই। এখন আমি ডিম দিয়ে দিব। দেখেন ডিম দিয়ে দিলাম। এখন আমি দেখেন আমার ফুচকাটা কিন্তু অনেক চমৎকার একটা ফুচকা হয়েছে। দেখেন যেটা আমরা নিজেরা কিন্তু আমরা ভাইজা নিচ্ছি ঘরে। তা আমরা একটু ফুচকা দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু চটপটি পরিবেশন হয়ে গেল। আমি একটু খেয়ে দেখি চটপটিটা। আসলে খুব সে মজা হয়েছে। হালকা টক টক, মনে একটু লবণ লাগবে যদি আমি একটু লবণ বেশি খাই। আমার কাছে একটু লবণ বেশি দরকার। তো যারা ঘরে এভাবে চটপটি খেতে চান, অবশ্যই এভাবে যদি বানান আপনারা অনেক সুন্দরভাবে চটপটি পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম।